2003 বিশ্বকাপটা শুরু হয়েছিল বিতর্ক, অনিশ্চয়তা আর প্রশ্নচিহ্ন দিয়ে। কিন্তু এরপর টুর্নামেন্টের বয়স যত এগিয়েছে ততই স্পষ্ট করে বোঝা গিয়েছে এই বিশ্বকাপ নিজেই নিজের গল্প লিখতে চলেছে। আর সেই গল্পেরই এক অবিস্মরণীয় অধ্যায় লেখা হয়েছিল দক্ষিণ আফ্রিকার ডারবানের মাটিতে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে, যেখানে মুখোমুখি হয়েছিল ভারত এবং কেনিয়া। ক্রিকেট বিশ্বের চোখে কেনিয়া তখন আর ছোট দল ছিল না। একের পর এক শক্তিশালী দলকে হারিয়ে নিজেদের ইতিহাসের সেরা পারফরম্যান্স উপহার দিয়ে তারা উঠে এসেছে বিশ্বকাপের সেমিফাইনালে। তাই আত্মবিশ্বাসে টকবক করে ফুটতে থাকা কেনিয়া দল বিশ্বকাপের সেমিফাইনালে আরও একটা চমক দেওয়ার জন্য একদম মুখিয়ে ছিল। বন্ধুরা, সেমিফাইনালের আগে কেনিয়া দল এতটাই আত্মবিশ্বাসী ছিল যে কেনিয়ার ক্রিকেটাররা প্রকাশ্যেই ভারতীয় দলকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছিল। নমস্কার বন্ধু, আমি সৌম্যকান্তি, আর সৌম্য অনফিল্ডের আজকের এপিসোডে আমরা শুনতে চলেছি 2003 বিশ্বকাপ সেমিফাইনালে ভারত এবং কেনিয়ার মধ্যে অনুষ্ঠিত ঐতিহাসিক রোমাঞ্চকর ম্যাচের রুদ্ধশ্বাস কাহিনী। বন্ধুরা, ডারবানের মাঠে সেদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন ভারতের অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ভারতের হয়ে ওপেনিং করতে মাঠে নামলেন লিটল মাস্টার সচিন তেন্ডুলকর এবং বীরেন্দ্র সেহবাগ। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই সেহবাগের ব্যাট থেকে বেরিয়ে এলো একটা গোলার মতো শট, আর বল সোজা সীমানার বাইরে। বীরেন্দ্র সেহবাগ প্রথম টাচ থেকেই বুঝিয়ে দিচ্ছিলেন আজ বিশেষ কিছু হতে চলেছে। ইনিংসের সপ্তম ওভারের তৃতীয় বলে লিটল মাস্টার অসাধারণ একটা পুল শট খেললেন এবং বল সোজা সীমানার বাইরে। সেমিফাইনালে সচিন তেন্ডুলকরের প্রথম চার। কিন্তু ডারবানের ক্রিচ মোটেও সহজ ছিল না, বল থেমে থেমে আসছিল। আনইভেন বাউন্স মাঝে মাঝেই ভারতীয় ব্যাটারদের বিভ্রান্ত করছিল। তাই 12 ওভার শেষে ভারতীয় ক্রিকেট দল কোনো উইকেট না হারিয়ে 49 রান সংগ্রহ করতে পেরেছিল। উইকেট না পড়লেও রানের গতি কোনোভাবেই দুই ব্যাটসম্যান বাড়াতে পারছিলেন না। তাই 19তম ওভারে এসে বীরেন্দ্র সেহবাগ বড় শট খেলতে গিয়ে ওডম্বের হাতে ক্যাচ আউট হয়ে গেলেন। 74 রানের মাথায় ভারতীয় ক্রিকেট দল প্রথম উইকেটটি হারালো। আন্তর্জাতিক ক্রিকেটের সবথেকে এগ্রেসিভ ব্যাটসম্যান বীরেন্দ্র সেহবাগ সেমিফাইনালে 56 বল থেকে মাত্র 33 রান সংগ্রহ করেছিলেন। সুতরাং অনুমান করতে পারছেন নিশ্চয়ই কেনিয়া দল সেদিন কি অসাধারণ নিয়ন্ত্রিত বোলিং করছিল। সেহবাগের পরে ব্যাটিং করতে মাঠে এলেন দ্য ক্যাপ্টেন অফ টিম ইন্ডিয়া সৌরভ গাঙ্গুলি। মাঠে নেমেই একটা অসাধারণ বাউন্ডারি মারলেন দ্য প্রিন্স অফ ক্যালকাটা। সৌরভকে সঙ্গে নিয়ে লিটল মাস্টার ধীরে ধীরে একটা পার্টনারশিপ বিল্ড আপ করতে চেষ্টা করলেন। 23তম ওভারে লিটল মাস্টার নিজের হাফ সেঞ্চুরিটা কমপ্লিট করলেন। টিম ইন্ডিয়ার স্কোর তখন 1 উইকেটের বিনিময়ে 93 রান। 26তম ওভারে সৌরভ গাঙ্গুলি আরও একবার লফটেড শট খেললেন এবং বল মিড অফ অঞ্চল দিয়ে সোজা সীমানার বাইরে। 28তম ওভারে মিড উইকেট অঞ্চল দিয়ে ইনিংসের প্রথম ছক্কাটি মারলেন সৌরভ গাঙ্গুলি। ওই ওভারেই আরও একবার স্টেপ আউট করে এগিয়ে এসে আকাশের দিকে বল ভাসিয়ে দিলেন আমাদের মহারাজা এবং বল স্টেডিয়ামে গিয়ে আছড়ে পড়ল ইনিংসের দ্বিতীয় ছক্কা। 32তম ওভারে লিটল মাস্টার লফটেড শট খেললেন মিড অফ অঞ্চলের দিকে এবং বল সোজা সীমানার বাইরে। এক প্রান্তে লিটল মাস্টার আর অন্য প্রান্তে দ্য প্রিন্স অফ ক্যালকাটা দুজনে মিলে কেনিয়ান বোলারদের চরম পরীক্ষা নিতে শুরু করলেন। দেখতে দেখতে সৌরভ এবং লিটল মাস্টারের মধ্যে 115 বলে 103 রানের একটা অসাধারণ পার্টনারশিপ বিল্ড আপ হয়ে গেল। কিন্তু 39তম ওভারে ভারতের স্কোর যখন 177 রান, লিটল মাস্টার একটা পুল শট খেলতে গিয়ে সীমানার ধারে বন্দী হয়ে গেলেন। 83 রানের একটা ম্যাজিক্যাল ইনিংস উপহার দিয়ে স্পিপটি কোলোর বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে চলেছেন লিটল মাস্টার। কিন্তু বন্ধুরা, আউট হওয়ার আগে লিটল মাস্টার প্রথমে বীরেন্দ্র সেহবাগের সঙ্গে 77 রানের একটা ওপেনিং পার্টনারশিপ এবং তারপরে অধিনায়ক সৌরভ গাঙ্গুলির সঙ্গে 103 রানের একটা ডিসাইডিং পার্টনারশিপ উপহার দিয়ে সেমিফাইনালের মেগা লড়াইতে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন।
তেন্ডুলকারের পরে সৌরভকে সঙ্গ দিতে মাঠে নামলেন মোহাম্মদ কাইফ। 42তম ওভারে একটা অসাধারণ লফটেড শট গাঙ্গুলি কেনিয়ার বোলারদের নিয়ে ডারবানের মাঠে একদম ছেলে খেলা করতে শুরু করলেন। সৌরভ তার ইচ্ছে মতো কেনিয়ার বোলারদের বলগুলোকে সীমানার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গোলার মতো আছড়ে ফেলছিলেন। সৌরভের দাদাগিরিতে ডারবান স্টেডিয়ামে তখন পথ করে উঠছে ভারতের পতাকা, আর স্টেডিয়ামের এদিকে ওদিকে সব 46তম ওভারে রান চুরি করতে গিয়ে রান আউট হয়ে গেলেন মোহাম্মদ কাইফ। আর কাইফের জায়গায় মাঠে নামলেন যুবরাজ সিং, এবং মাঠে নেমেই যুবরাজ সিং একটা অসাধারণ বাউন্ডারি মারলেন। যুবরাজকে দেখে মনে হচ্ছিল যেন প্যাভিলিয়ন থেকেই তিনি প্রস্তুত হয়ে এসেছেন। 50তম ওভারে লফটেড শট খেলতে গিয়ে ক্যাচ আউট হয়ে গেলেন যুবরাজ সিং। কিন্তু শেষমেশ 50 ওভারের শেষে সৌরভ গাঙ্গুলির অপরাজিত 111 রানের সৌজন্যে ভারতীয় ক্রিকেট দল সেমিফাইনালের মহাগুরুত্বপূর্ণ এই লড়াইতে কেনিয়ার সামনে 270 রানের একটা পাহাড় প্রমাণ টার্গেট সেট করলো। অর্থাৎ সেমিফাইনালের এই লড়াইতে জিতে কেনিয়াকে ফাইনালে পৌঁছতে হলে 271 রান করতে হবে। বন্ধুরা, দক্ষিণ আফ্রিকার কঠিন ক্রিজে যে কোনো দলের জন্যই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 270 রান চেস করে ম্যাচ জেতা যথেষ্টই চ্যালেঞ্জিং একটা টাস্ক ছিল। যদিও কেনিয়া দল এই বিশ্বকাপে অনেক বড় বড় দলকে হারিয়ে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়েছিল, কিন্তু সেমিফাইনালের এই লড়াইতে কেনিয়া দলের ব্যাটসম্যানদের ভারতীয় দলের জাহির খান, আশিস নেহরা, জাভাগাল শ্রীনাথ কিংবা দুরন্ত ফর্মে থাকা হরভজন সিংকে পরাস্ত করতে হতো। তাই প্রথম ইনিংসের শেষেই ভারতীয় সমর্থকরা আশায় বুক বাঁধছিলেন। 271 রান চেস করতে নেমে কেনিয়ার হয়ে ওপেনিং করতে মাঠে নামলেন কেনেডি ওটিনো এবং রবি শাহ। শুরু থেকেই ভারতীয় বোলাররা দুর্দান্ত নিয়ন্ত্রিত বোলিং শুরু করলেন, যার ফলে রবি শাহ নবম ওভারে জাহির খানের বলে লেগ বিফোর দ্য উইকেট আউট হয়ে গেলেন। কেনিয়া দলের স্কোর তখন মাত্র 20 রান। এরপর 51তম ওভারে আশিস নেহরা পিটার ওনগন্ডোকে আউট করে প্যাভিলিয়নে পাঠালেন। 14তম ওভারে জাভাগাল শ্রীনাথের বলে কেনেডি ওটিনো 15 রান করে রাহুল দ্রাবিড়ের হাতে বন্দী হলেন, এবং 15তম ওভারে আশিস নেহরার বলে থমাস ওদয়ও 0 রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন। 15 ওভারে মাত্র 36 রানের মাথায় কেনিয়া ক্রিকেট দল 4টি উইকেট হারিয়ে তখন একেবারে খাদের কিনারায় পৌঁছে গিয়েছে। এরপর মরিস উদম্বে এসে কিছুটা সময় ভারতীয় বোলারদের বিপক্ষে প্রতিরোধ করতে চেষ্টা করছিলেন, কিন্তু 16 বলে 19 রান করে মরিস উদম্বে যুবরাজ সিংয়ের বলে জাহির খানের হাতে লং অফ অঞ্চলে বন্দী হলেন। 270 রান চেস করতে নেমে মাত্র 63 রানের মাথায় কেনিয়া ক্রিকেট দল তাদের 5 নম্বর উইকেটটাও হারালো। এরপর অধিনায়ক স্টিভ টিকোলো এবং কলিন্স ওবোয়া দুজনে মিলে ভারতীয় বোলারদের বিপক্ষে খানিকটা প্রতিরোধ করতে চেষ্টা করছিলেন, কিন্তু এই সময় লিটল মাস্টার বল হাতে আরও একবার ম্যাজিক দেখালেন। স্টিভ টিকোলো এবং কলিন্স ওবোয়া দুজনকেই আউট করলেন লিটল মাস্টার। আর 47তম ওভারে মাত্র 179 রানের মাথায় কেনিয়া ক্রিকেট দল সেমিফাইনালের এই মেগা গুরুত্বপূর্ণ ম্যাচে অল আউট হয়ে গেল। ভারতীয় ক্রিকেট দল ডারবানের মাটিতে ইতিহাস সৃষ্টি করে 91 রানের ব্যবধানে কেনিয়াকে হারিয়ে দিয়ে 2003 বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে। বন্ধুরা, এই সেই ভারতীয় ক্রিকেট দল 2003 বিশ্বকাপের আগে যে ভারতীয় ক্রিকেট দলকে ক্রিকেট বিশেষজ্ঞরা ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান এই সমস্ত মহাশক্তিধর দলগুলোর তুলনায় ভারতীয় ক্রিকেট দলকে কেউ ধর্তব্যের মধ্যেই রাখছিলেন না। এক বাঙালির নেতৃত্বে কিছু তরুণ, অনামী, অনভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে তৈরি টিম ইন্ডিয়া 2003 বিশ্বকাপের মঞ্চে এভাবেই সবাইকে চমকে দিয়ে ক্রিকেটের ক্যানভাসে এক নতুন ইতিহাসের জন্ম দিয়েছিল। সৌরভ গাঙ্গুলির অসাধারণ নেতৃত্ব, কিছু তরুণ অনভিজ্ঞ ক্রিকেটারদের প্রাণপণ প্রচেষ্টা, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়দের মহাকাব্যিক লড়াই এই 2003 বিশ্বকাপকে এমন এক উচ্চতায় পৌঁছে দিয়েছিল, যার প্রতিটি মুহূর্ত, প্রতিটি গল্প আজও ভারতীয় ক্রিকেট প্রেমীদের চোখে সুখময় স্মৃতি হিসেবেই থেকে গিয়েছে।